দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। জোরে কোন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখা দিতে পারবেন রওজা পাকের কিনারে? এই ভালোবাসা কিন্তু আমাদের পতনের কারণ হবে। আপনার ভ্রাতৃবধূ আমিনা একটা পুত্র সন্তান প্রসব করেছে। আবু লাহাব খুশি হয়ে সেই দাসীকে বলল, তুই এমন একটি সুসংবাদ দিয়েছিস, তোকে মুক্ত করে দিলাম, যা। নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কত ভালোবাসা এখানে প্রমাণিত হলো। ঈমান ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছে, জিসমানি ভালোবাসা, দৈহিক ভালোবাসা, এ ভালোবাসা জাগতিক ভালোবাসা হিসাবে স্বীকৃতি পেলেও আখিরাতে এই ভালোবাসার কোনো মূল্য নেই। আখিরাতে রাসূলের ভালোবাসা মানে হচ্ছে রাসূলকে যারা ইত্তেবা করেছেন, রাসূলকে যারা রাসূলের আদর্শ যারা গ্রহণ করেছেন মনে প্রাণে, এবং যারা মনে করে নিয়েছেন একমাত্র রাসূলের আদর্শের ভিতরেই মুক্তি নিহিত আছে, তারাই পরকালীন জীবনে মুক্তি লাভ করবে, কামিয়াব হবে। জিসমানি ভালোবাসার কোনো মূল্য নাই। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সমস্ত হামদ এবং তারিফ জ্ঞাপন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং তসলিম পেশ করে আমি আমার আলোচ্য বিষয়ের দিকে ফিরে যেতে চাই। সেটা হলো হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ। আর সে ভালোবাসা হবে অনুসরণীয় দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হচ্ছে তার প্রতি ভালোবাসার সিমরম, ভালোবাসার প্রতীক, ভালোবাসার দৃষ্টান্ত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। জনৈকা দাসী আবু লাহাবের ঘরের কৃতদাসী এসে বলল, আপনার ভ্রাতৃবধূ আমিনা একটা পুত্র সন্তান প্রসব করেছে। আবু লাহাব খুশি হয়ে সেই দাসীকে বলল, তুই এমন একটি সুসংবাদ দিয়েছিস, তোকে মুক্ত করে দিলাম, যা। আজ থেকে দাসত্বের শৃঙ্খল থেকে তোকে মুক্ত করলাম। তাহলে দেখেন, নবজাতক
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কত ভালোবাসা এখানে প্রমাণিত হলো। কিন্তু সেই আবু লাহাব কি আসলে ঈমান আনতে পেরেছিলেন? তিনি কি জান্নাতে যাবার সৌভাগ্য অর্জন করতে পেরেছিলেন? না। কারণ এই যে ভালোবাসা, এটা মূলত কোনো ভালোবাসা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার আদর্শকে যদি গ্রহণ করা যায় তবেই সেটা হবে প্রকৃত ভালোবাসা, যে হুব্বে মুস্তাফার কারণে মানুষ কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন। সেই ছেলেবেলা থেকে আরবের দস্তুর ছিল, কোনো মালিক যখন মারা যাবে সে যে বাহনটা চড়ত সেই বাহনটা তার কবরের পাশে বেঁধে রাখা হবে, কোনো খানাপিনা দেওয়া হবে না। বাহনটা আস্তে আস্তে না খেয়ে একদিন মারা যাবে। এই অমানবিক, এই পৈশাচিক আচরণ আরবরা লালন করত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পাননি, যুবক নবী, কিশোর নবী। তিনি এই অবলা জন্তুর এই দুঃখ দুর্দশা এবং তার চোখের পানি সহ্য করতে না পেরে তিনি একটি বাহন ছেড়ে দিলেন। তো সেই কওমের লোকেরা এসে নবীজিকে গালি দিল, এমনকি রাসূলের গায়ে চপেটাঘাত করতেও তারা কার্পণ্য করেনি সেদিন সেই জাহেল গোষ্ঠী। আল্লাহর নবীর চাচা আবু তালেব এর প্রতিকারের জন্য তিনি কুরাইশদের যুবকদের রেডি হতে বললেন এবং কেন নবীকে এভাবে প্রহার করা হয়েছে তার কৈফিয়ত নেওয়ার জন্য তিনি রওনা হলেন। আস-সাদিকুল আমিন বিশ্বনবী বললেন, চাচা আমাকে খুশি করার জন্যই কি এটা করছেন? তিনি বললেন, হ্যাঁ, তুমি এতিম, তোমাকে খুশি করব, তোমার গায়ে হাত তুলেছে আর আমরা বসে থাকবো, এটা হতে পারে না। বিশ্বনবী বললেন, চাচা আমার খুশি যদি আপনার অভিপ্রায় থাকে তাহলে ওদেরকে সমুচিত শিক্ষা দিয়ে, ওদেরকে জবাব দিয়ে, ওদেরকে মারপিট করে প্রতিশোধ গ্রহণ করার ভিতরে আমার সন্তুষ্টি নাই। চাচা যদি আপনি আমার সন্তুষ্টি চান, আমাকে যদি খুশি করতে চান, তাহলে এই অমানবিক প্রথা বন্ধ করে দিন, আমি বেশি খুশি হব। আজ থেকে আপনি এই সমাজের গোত্রপতি হিসাবে আইন করে দিন, কোনো মালিক মারা গেলে তার বাহনটাকে তার কবরের ধারে বেঁধে রেখে মৃত্যু পর্যন্ত কষ্ট দেওয়া যাবে না। তো আবু তালেব সেই আইনটাই প্রচলন করলেন। রাসূলকে তিনি মহব্বত করতেন, আজীবন করেছেন। ইসলাম আসার পরে ইসলাম গ্রহণের কারণে মুসলিমের সাথীদের সহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিবে আবি তালেবের ভিতরে বন্দী রাখা হয়েছে। আবু তালেবকে তার গোত্রের মানুষের ইখতিয়ার দিয়েছিল, হে আবু তালেব, আপনি স্বাধীন জীবন যাপন করতে চান না আপনার ভাতিজার সাথে বন্দী জীবন যাপন করতে চান? আবু তালেব বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে যদি শিবে আবি তালেবের ভিতরে বন্দী থাকে, আমি আবু তালেব, আমি তার চাচা, আমি মুক্ত জীবন চাই না, স্বাধীন জীবন চাই না। আমি আমার ভাতিজাকে এতটা ভালোবাসি, আমিও তার সাথে স্বেচ্ছায় কারাবরণ এটাই ইখতিয়ার করলাম, আমিও তার সাথে জেলখানায় থাকব। 3 বছর আবু তালেব রাসূলের সাথে জেলখানায় থেকেছেন, অথচ তিনি ঈমান আনেননি। বলুন, এই আবু তালেবের ভালোবাসার কি কোনো মূল্য ইসলাম দিতে পারবে? দিয়েছে? আল্লাহর কাছে এই ভালোবাসার কি কোনো মূল্যায়ন হবে? কারণ শূন্য। আপনি যদি 1 গাদা শূন্য লেখেন, 100 শূন্য যদি পাতান, বাম পাশে যদি মিনিমাম 1 না থাকে, ওই অঙ্কের কোনো মূল্য নেই, ওই সংখ্যা কখনো মূল্যায়িত হবে না। 1 হচ্ছে ঈমান। ঈমান ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবেসেছে, জিসমানি ভালোবাসা, দৈহিক ভালোবাসা, এ ভালোবাসা জাগতিক ভালোবাসা হিসাবে স্বীকৃতি পেলেও আখেরাতে এই ভালোবাসার কোনো মূল্য নেই।
আখিরাতে রাসূলের ভালোবাসা মানে হচ্ছে রাসূলকে যারা ইত্তেবা করেছেন, রাসূলকে যারা রাসূলের আদর্শ যারা গ্রহণ করেছেন মনে প্রাণে, এবং যারা মনে করে নিয়েছেন একমাত্র রাসূলের আদর্শের ভিতরেই মুক্তি নিহিত আছে, তারাই পরকালীন জীবনে মুক্তি লাভ করবে, কামিয়াব হবে। জিসমানি ভালোবাসার কোনো মূল্য নাই। আহলে হাদিস আন্দোলন এই মেসেজটাই জগতের মুসলিমদের কাছে পৌঁছে দিতে চায়। আসুন আমরা আদর্শিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বললেন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে নিহিত আছে উত্তম আদর্শ। সুতরাং আদর্শের প্রতীক হিসাবে, আদর্শের মডেল হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভক্তি ভালোবাসা না দিতে পারি তাহলে এটা নবী ভক্তি হিসাবে প্রমাণিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, তোমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে থাকো তাহলে আমার অনুসরণ করো, আমার আদর্শের অনুসারী হও, আমার ইত্তেবা করো, আমাকে ভালোবাসো, আমার আদর্শকে মনে প্রাণে গ্রহণ করো। এর বাইরে কশ্চিনকালেও আল্লাহর ভালোবাসার দাবিদার হতে পারবে না। ফলে কি হবে? আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহই হচ্ছেন অধিক ক্ষমাশীল ও দয়ালু। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের দেশে বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রতীয়মান হয়। যেগুলো আসলে ভালোবাসা কিনা সেটা আপনারাও বুঝতে পারবেন। আমি একটা জায়গাতে গিয়েছিলাম জলসা করতে, সেখানে একটি জুমার মসজিদে সালাত আদায়ের জন্য ঢুকলাম। দেখলাম মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কিছু মুসাল্লি দেখলাম এই দু হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখের উপরে বুলিয়ে দিচ্ছে। সালাত শেষে বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে কিছু মুসল্লিকে এভাবে করতে দেখলাম, এটার কারণ কি? বলছি হুজুর আপনি জানেন না? আমি বললাম না তো। বলছি এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসার নিদর্শন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে রাসূলের নাম এসেছে, তাই রাসূলের নাম শুনে চোখের পাতায় বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে দেওয়া এটা হচ্ছে মহব্বতের নিদর্শন। আচ্ছা বলুন তো, মহব্বত আজকে মুসলমানরা নবীকে বেশি করতে পেরেছে না সাহাবায়ে কেরাম বেশি করতে পেরেছেন? সাহাবায়ে কেরাম কোনোদিন নবীর নাম শুনে কি এভাবে চোখে বৃদ্ধাঙ্গুল ঘষেছিলেন? তাহলে এটা কেমনে নবীর ভালোবাসার একটা প্রতীক হবে? তা সাহাবায়ে কেরামের পরে তাবেঈগণ, এমনকি 4 জন মহামতি ইমাম যাদের নামে 4টা মাযহাব চলছে, সেই 4 জন মহামতি ইমামের জীবনী যদি আমরা পর্যালোচনা করি সেখানেও আমরা দেখতে পাই না যে তারাও এভাবে রাসূলকে ভালোবাসতে গিয়ে ওই চোখে বৃদ্ধাঙ্গুলি বুলিয়েছেন না। তাহলে এই যে কৃত্রিম এবং বিভিন্ন ধরনের বিকৃত ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে ইসলামের ফরমান হচ্ছে, শরিয়াতের বিধান হচ্ছে রাসূলের উপরে দরুদ পেশ করা। এজন্য হাদিস শাস্ত্রের ভিতরে আমরা দেখি হাদিসের মহামতি ইমামগণ যখনই রাসূলের নাম উল্লেখ করেছেন তখন লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে খুতবা দিয়ে নেমেছেন, 3 বার স্টেপ পরিবর্তন করেছিলেন আর আমিন বলেছিলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কুন্না নাসমাউহু, আমরা কোনোদিন এভাবে আপনাকে স্টেপ পরিবর্তন করতে শুনিনি আর আমিন আমিন বলতে শুনিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দ্বিতীয় স্টেপে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলাম তখন
জিবরিল আমিন এসে বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। হে রাসূল, আপনার সেই সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যাক, সেই সমস্ত উম্মতগুলো বরবাদ হয়ে যাক, হালাক হয়ে যাক, যাদের উপরে নবীর নাম পেশ করা হয়েছে অথচ তারা নবীর নামে দরুদ শরীফ পাঠ করল না। সুতরাং এই রাসূলের নাম শুনে দরুদ পাঠ করতে হবে, এবং সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অঙ্গুলি বুলানোর ভিতরে নবী ভক্তির পরাকাষ্ঠা প্রদর্শিত হতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জাতির কাছে এই মেসেজটাই পৌঁছে দিতে চায় যে আমরা যেন রাসূলকে ভালোবাসতে গিয়ে ভালোবাসা বিকৃত করে না ফেলি। আমরা যেন আসলে যেগুলো ভালোবাসা নয় সে ধরনের কাসিদা, সে ধরনের কবিতা, সে ধরনের কোনো আচরণ দিয়ে আমরা যেন ভালোবাসার ভিতরে গুলু না করে ফেলি। আমি মাত্র সপ্তাহ দুয়েক আগে একটা জালসায় বক্তব্যের আমার নাম আসবে শেষে, আমি শেষ বক্তা। আমার আগে একটা ছেলেকে গজল পড়তে বলা হলো, সে ছেলেটা গজল বলতে শুরু করলো, আমি বন্ধ করে দিলাম একটা থাপ্পড় দিয়ে। কি বলতেছিল? বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধুলাই বিদায় বেলায়। আপনারাই বলুন, বিদায় বেলায় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিতে পারবেন? একই সময় সৌদি আরবে একজন বিদায় নিচ্ছে, পাকিস্তানে একজন বিদায় নিচ্ছে, বাংলাদেশে একজন নিচ্ছে, বার্মাতে একজন নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনের সামনে দেখা দিতে পারবেন? আদৌ কি একজনের সামনেও দেখা দেওয়ার সেই পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন? না। তিনি জিন্দা থাকতেও কি একই টাইমে সকলের সামনে দেখা দেওয়ার ইখতিয়ার রাখতেন? না। তাহলে এটাকে বলা হয় আল গুলু ফি হুব্বির রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ভিতরে, ভালোবাসার ভিতরে গুলু করে দেওয়া, অর্থাৎ অতি রঞ্জিত করে দেওয়া। আরেকদিন একটা জলছায় গজল থামিয়ে দিয়েছিলাম, অবশ্যই শ্রোতাদের কাছে আমার তার যথাযথ উত্তর দিতে হয়েছিল, তারা প্রশ্ন রেখেছিল। সেখানে সেই ছেলেটা বলছিল, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গোসারা, ধন্য করো দিদারে। জোরে কন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখা দিতে পারবেন রওজা পাকের কিনারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রওজা পাকের কিনারে দেখা দিতে পারতেন, তার স্ত্রী আম্মা জান আয়েশার হুজরা ছিল পাশেই, রওজার পাশেই, একই দেওয়ালের এপাশ আর ওপাশ, তাহলে উম্মুল মুমিনিন আয়েশাকে তিনি দেখা দিতেন না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র রওজা থেকে, মাত্র তার কবর থেকে কয় ফিট দূরে বলবেন? 20 থেকে 25, তার বেশি না, 20 থেকে 25 ফিট দূরে তিনি মেহরাবের ভিতরে ইমামতি করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। আবু লুলু নামক জনৈক আততায়ী তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে সেখানেই তার জীবনের হন্তারক হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণ প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহর নবী কি দেখা দিয়ে উঠে এসে একবারও বলতে পারতেন, এই ওমর সাবধান, ছুরি মারতেছে? কিংবা যিনি ছুরি মেরেছেন তার হাতটাকে কি আটকে দিতে পারতেন না? তা কি দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সেই পাওয়ার আল্লাহ দিয়েছেন যে কবর থেকে উঠে কারোর হাত আটকায় ধরবেন, কাউকে কোনো মেসেজ দিবেন, এরকম কোনো ইখতিয়ার কি নবীজির আছে? তাহলে এই যে আল গুলু ফি হুব্বির রাসূল, এই ভালোবাসা কিন্তু আমাদের পতনের কারণ হবে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম বেসেছিলেন। আল গুলু ফি হুব্বির রাসূল যখন উম্মাহ করতে অভ্যস্ত হয়েছে, তখন আল গুলু ফি হুব্বিল আউলিয়া করতে শুরু করে দিয়েছে। ওলি আউলিয়াদের
মহাব্বতের ব্যাপারেও তারা গুলু করতে শুরু করে দিল, কারণ অভ্যাসটা খারাপ হয়ে গেছে। নবীর মহাব্বতের ব্যাপারে আল গুলু করেছে, অতিরঞ্জিত করেছে, যে কারণে আজকে আমরা শুনতে পাই আমাদের দেশের ওয়াইজদের মুখে কিংবা পাবলিকের মুখে, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া, নবীর ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আরো জোরে কোন। এই ধরনের কথা বললে কি ইমান ঠিক থাকবে? তিনি যেই দলের, যেই মাযহাবের, যেই ফিরকার হন না কেন, এই আল গুলু ফি হুব্বিল আউলিয়া করা যাবে না, আল গুলু ফি হুব্বির রাসূল করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমায়েশ মোতাবেক। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতর থেকে কেউ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমাকে সে তার পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি থেকে বেশি ভালো না বাসবে। সুতরাং নবীকে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন, পিতার চাইতেও বেশি, মাতার চাইতেও বেশি, সন্তান সন্ততির চাইতেও বেশি। 10 জন সাহাবী আছেন আশারায়ে মুবাশশারা, যাদেরকে জান্নাতি সাহাবী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। হাদিসের ভিতরে তাদের নামের তালিকা এসেছে। সর্বশেষ সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ মহা পরীক্ষার ভিতরে পড়েছিলেন। বদরের যুদ্ধে তিনি দেখলেন তার পিতা নিজেই তলোয়ার উত্তোলন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা লক্ষ্য করে। আল্লাহর নবী সৈন্য পরিচালনায় ব্যস্ত। এরকম একটি মুহূর্তে, অতি সন্তর্পণে, অসতর্ক মুহূর্তে, নবীর মস্তকের উপরে যখন আবু উবাইদা দেখলো তার পিতার তরবারি উত্তোলিত হয়েছে, তখন তিনি স্পষ্ট বুঝতে পারলেন একদিকে নবী আর একদিকে আমার আব্বা। আমি যদি নবীকে বাঁচাতে যাই, আব্বাকে বাঁচানো চলবে না, আর আব্বাকে যদি এক মুহূর্ত খাতির করি, আমার নবীকে বাঁচাতে পারবো না, নবীকে হারাতে হবে। তিনি তলোয়ার উত্তোলন করলেন, বিদ্যুৎ গতিতে তলোয়ার ছুড়লেন, এবং মুহূর্তকালের ভিতরে তার পিতার তরবারি নবীজির মস্তকে পতিত হওয়ার আগেই আবু উবাইদার পিতার মস্তক উড়ে গেল। চিন্তা করতে পারেন আপনি কতটা ভালোবাসা। আমরা ভালোবাসা দেই কিভাবে? মিলাদ পড়ে, জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী করে, ইত্যাদি ইত্যাদি রসুম সর্বস্ব ভালোবাসা আমরা রাসূলকে করি। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনী পর্যালোচনা করুন। আবু উবাইদা কাঁদতে কাঁদতে ময়দানের এক পাশে গিয়ে বুক চাপড়াচ্ছেন, আল্লাহ আমি কি করলাম? নিজের হাতে নিজের পিতাকে হত্যা করলাম, নিজের হাতে নিজেকে এতিম বানালাম, নিজের মুখ থেকে বাপ ডাকটা কেড়ে নিলাম। আল্লাহর নবী যুদ্ধে জয়ী হলো, মুসলমানদের জয় হয়ে গেল। আহত এবং শহীদ সাহাবীদের খবরাখবর নিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আইনা আবু উবাইদা, আবু উবাইদা কোথায়? সাহাবীরা বললেন, ওই যে ময়দানের এক পাশে বসে বসে কাঁদতেছে। নবীজি সেখানে গেলেন, কান্নার কারণ জিজ্ঞেস করলেন। আবু উবাইদার সাথীরা বলল, হে রাসূল কদ কুতিলা আবুহু, তার পিতা নিহত হয়েছে। আল্লাহর নবী আবু উবাইদাকে তুললেন, বুকে জড়িয়ে ধরলেন, বলো কে তোমার পিতাকে হত্যা করেছে? আবু উবাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ না, আমি আমার নিজের আব্বাকে নিজের হাতে দ্বিখণ্ডিত করে দিয়েছি। কেন এ কাজ তুমি কেন করলে? হে রাসূল, এছাড়া আমার কোনো উপায় ছিল না। একদিকে আমার আব্বা, আর একদিকে বিশ্বনবী, আমার যে কোনো একটা বেছে নিতে হতো। আমি আমার আব্বা হারানোর ব্যথা সইতে পারবো, কিন্তু আমি যদি আমার নবীকে হারাতাম সে ব্যথা আমি বরদাস্ত করতে পারতাম না। আল্লাহ নবী সেদিন ঘোষণা দিয়েছিলেন, আমিনু হাদিহিল উম্মাহ, আমিনু হাদিহিল উম্মাহ, আমিনু হাদিহিল উম্মাহ। এই উম্মতের আমানতদার সাহাবী হচ্ছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত সুধী মণ্ডলী, আপনি চিন্তা করতে পারেন, জীবনের চাইতে জান মাল, সহায় সম্পদ, বিষয় আশয়, বৈভব যা কিছু আছে সব থেকে রাসূলকে ভালোবেসেছেন, রাসূলের আদর্শ অবনত মস্তকে মেনে নিয়েছেন। রাসূল যে খবর দিয়েছেন সেটাকে অকট্ট বলে মনে প্রাণে ধারণ করে যারা নবীজির সুন্নাতের অনুসরণ করবে, তারাই মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত ভালোবাসতে পারবে। আহলে হাদিস আন্দোলন জাতির কাছে আজকে এই মেসেজটাই পৌঁছে দিতে চাই। আসুন আমরা ভালোবাসার নামে আজকে প্রচলিত
রুঝুম সর্বস্ব বিকৃত ভালোবাসা পরিহার করে প্রকৃত অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণের মাধ্যমেই তাকে ভালোবাসতে চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।